আপনার যেমন দুইটা চোখ আছে, গরুরও কিন্তু দুইটা চোখ আছে। আপনার চোখ যত দূর থেকে, এর চাইতে একটা চিলের চোখ এর চাইতে অনেক দূরে দেখে। দেখবেন ওই আকাশের উপরে উঠতে আছে, এরকম এমনি দুলতেছে, মাঝে মাঝে খেয়াল করেন খোলা আকাশের নিচে। ইঁদুরের গর্তের মুখে চিলটা সূর্যের দিকে বাঁকা হইয়া চিল এমনি ঘুরে। মানে কি, ওই ইঁদুরের গর্তের মুখে ছায়াটা যখন দৌড়াদৌড়ি করে, তো ইঁদুর মনে করছে আমার কোনো খাওয়ার জিনিস বোধহয় আসছে। তো ইঁদুরটা যখন গর্ত থেকে বের হয়, ওই জায়গা থেকে চিল এসে ইঁদুরটাকে ধরে খেয়ে ফেলে। দেখেন ইঁদুরের চোখের পাওয়ার কত। আপনার চোখের পাওয়ার কিন্তু চিলের সমান নাই। আপনি যত জোরে দৌড়াইতে পারেন, আপনি একটা বাঘের সমান দৌড়াইতে পারবেন, একটা হরিণের সমান দৌড়াইতে পারবেন না। এমনি না আমরা বেটাগিরি দেখাই আর কি, নমুনায় মনে হয় যেন আরে বাপুরে এবারে যেই পারে কিচ্ছু পারে না। ব্যারেস গরুটা সিটটাকে লেগে বেড়া হেসরান মেসরান খাইয়া নতুন লুঙ্গি সিরা এরপরে বাইক যাওয়ানো লাগে, এর দূরে দৌড়। গরু উড়ে না হাতের তো সিটটা গেছে গা কুদুরে দৌড় দিয়ে লাইছে। তাইলে দেখেন আমরা কত অসহায় প্রাণী। এবং খেয়াল করে দেখেন প্রত্যেকটা প্রাণীর আত্মরক্ষার জন্য তার বডির সাথে এক একটা যন্ত্র আছে। সামান্য ট্যাংরা মাছটারও 3টা কাঁটা আছে, শিং মাছেরও কাঁটা আছে যেন আত্মরক্ষা করতে পারে। শুধু বিড়ালটা দেখবেন কেমনে খাপ্পাতে, আপনিও ডরাই জিজ্ঞান। আমরা এলাকায় ইন্দুরে দৌড়ান দিয়ে একবারে রেফানি থালাই দিছে। ইন্দুরও হে ইন্দুর, বড়া ইন্দুর যে কয়েকটা মিলে ফোফরানি দিছে যে এবারে মনে করছে কিতা না কিতা উঠটা দিছে দৌড়, সামনে আসিল খাল ফইরা গেছে গা। তা আমার মনে হয় ইন্দুরও আইস দিয়া লাইছে যে মানুষ তোমরা যে বেড়াগিরি দেহ আমরার মতো ক্ষমতাও তো তোমরা নাই। প্রত্যেকটা প্রাণী, একটা মুরগি তারও আত্মরক্ষার জন্য একটা যন্ত্র আছে। কিন্তু আপনার আমার আত্মরক্ষার জন্য কি আছে বলেন? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনার আত্মরক্ষার জন্য একটা শিং নাই, গরুর একটা শিং আছে, আপনার একটা শিং নাই। ট্যাংরা মাছের কাঁটা আছে, আপনার একটা কাঁটা নাই। বিড়ালের একটা আসল দেওয়ার মতো একটা থাবা আছে, আপনার এইটাও নাই। এরপরে ফাও আওয়াজে আমরা এই কারবার। দেখেন আল্লাহ কি করলো, যে সব প্রাণীর যা আছে তোমাদেরও তা আছে, কিন্তু এক্সট্রা একটা কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য তোমাদেরকে আমি দিলাম। এটার নাম হলো বিবেক। বলেন সুবহানাল্লাহ। বিবেক মানে কি? ভালো মন্দ বোঝার ক্ষমতা। আমি যদি এই যে আমি এনে কয়টা আঙ্গুল, 2 কারণে আপনি অস্বীকার করতে পারবেন। চোখে কম দেখেন, আপনি কইতেন পারবেন যে একটা না 2টা তো হুজুর দেখি না, তো আপসা আপসা দেখি, এটা হলো এক কারণ, দেখেন না। আবার যদি কেউ কয় 2টা আঙ্গুল, তো সবাই দেখতে আছে একটা, তে 2টা আঙ্গুল কইল গেলে তার একটা রহস্য আছে। তা কয় সব একমত হইতে আমরা একটা ফেস লাগাই যান, একটা আমি দেখি আর পরেও কয়েম 2টা, তো তার লগে দেখা দিই আরো 5-6 জন তার লগের লোক আছে 2টা। এখন একটা না 2টা এটা লইয়া লাগে গেলেছি মসজিদে ফিডাফিডি। আর না হইলে আমরা দেশ আল্লাহ একজন। আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? কেবলা কয়টা? এরপরে আমরার ভিতরে এত দল কেড়ে এটা কম লাগবে। আল্লাহ একজন, এটা সকলে মিল্লা স্বীকার করলেন। আমারও আল্লাহ একজন, ইমাম সাহেবেরও আল্লাহ একজন, মুয়াজ্জিন সাহেবেরও আল্লাহ একজন। তো সবারই আপনারও আল্লাহ একজন। কোরআনও একটা, কেবলাও একটা, কাবাও একটা, নবীও একজন। এরপরে আমরার ভিতরে এত দল হইতো গেলে কারণ হইল হয়তো বুঝে না, না হইলে ইচ্ছা করে, ওই যে হয়তো দেখে না, না হইলে ফেসলা গানের লাগিয়া। তাইলে আমরা দেশও এত দল কেড়ে হয় বুঝে না, না হইলে ইচ্ছা কইরা, ঠিক কিনা? তবে আমার দৃষ্টিতে ইচ্ছা করে, বুঝানোর চাইতে ইচ্ছা করে বেশি, ইচ্ছা করে বেশি। এই হুজুরে আল্লাহর আইন চায়, তো আল্লাহর আইন চাইলে তো আমার আইন আর থাকতো না। তাইলে তো ইচ্ছা করে হুজুরের বিরোধিতা করে, ইচ্ছা করে। 1000 বছর আগে এই কামটায় এই তাইনেরা করছে। কাফের বেদিনেরা নবী যখন কইছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা নবী কোনের লগে লগে
কিছু মানুষ মানলো, কিছু মানুষ মানলো না। যারা মানলো না, কেড়ে মানলো না? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা আরবি বাক্য। এটার অর্থ আপনারা পুরা বুঝছেন না। কখনো আমরা হুজুররার ভিতরে সকলে বুঝা সারছি না লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কিটা। এটা কিন্তু সাংঘাতিক অর্থ, এটার কিন্তু গভীর অর্থ। তা আপনারা বাংলা ভাষাভাষী, আমরা না বুঝছি না লা ইলাহা ইল্লাল্লাহ কিটা, কিন্তু সৌদি আরবের তারা আরবি বুঝে না। কি বুঝে না? তারা তো লগে লগে বুঝা লাইছে। নবী যখন খালি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে সব কাফেররা বুঝা লাইছে কি কইতো চাই। তো জিজ্ঞেসে কি তো তোমরা এমনি সিল্লান দিয়ে উঠলা রে? কয় লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছ? লগে লগে যে হ করো, বুঝছো নি কিচ্ছু? তো জিজ্ঞেসি কিতা বুঝদা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল হন আমরা নেতা মানো কারে। আবু জেহেলে জিজ্ঞাসে কখন তোমরা নেতা মানো কারে? কয় আপনি রে। কয় লা ইলাহা ইল্লাল্লাহ কোনের লগে লগে আমার নেতাগিরি শেষ। তখন পূজা করো কা? কয় 360 দেবদেবী। কয় লা ইলাহা ইল্লাল্লাহ কোনের লগে লগে দেবদেবী শেষ। এখন আবু জেহেলের স্বার্থ হইল এবার আর নেতাগিরি শেষ, আবুল আহাবের স্বার্থ হইল এবার আর সুদের কারবার শেষ। আর ওই যারা ধর্ম পূজারী, যারা পূজা দেয়, যেমন ব্রাহ্মণ এখন হিন্দুদের পূজা দেয়, তো পূজা দিতে কিতা লাগে? কইছে যে এক সরি কলান, এক ফানাও নাস্তা সরি, এক সরি কলা, একটা ধুতি কাপড়, নতুন একটা গামছা, একটা কলস। আচ্ছা পূজা দিতে এটি লাগে গেলে, পূজা শেষ হইলে এটি এবেটারের লেগা লাগে। যে বেড়ায় পূজা দিব কথা কেন না, যে বেড়ায় পূজা দিব এটি সব দিয়ে বেড়ার, কলাও বেড়ার, কারণ মূর্তিও বেড়ার কলা খায় না, দুধও বেড়ার, ধুতিও বেড়ার, গামছাও বেড়ার, কলসও বেড়ার। আর এরকম ডেইলি যদি 2-4টা পূজা পড়ে তো কলার আরও তো যায় বুকির তো এবারের কাছে এলে দোষারে। এখন তৎকালীন জমানায় যারা ধর্মের গুরু ছিল, আমরা যেমন হুজুর, ইমাম সাহেব হুজুর, ফির সাহেব হুজুর, তারারও তো তখন ধর্মীয় গুরু ছিল। তারা কয় এই লা ইলাহা ইল্লাল্লাহ আটকাও, লা ইলাহা ইল্লাল্লাহ না আটকাইলে কলার ছড়ি শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ না আটকাইলে ধুতি কাপড় শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ না আটকাইলে ফাড়া শেষ, ফাড়া বলি দিব তো এটা শেষ। কারণ হুজুরে বিরোধিতা করে কলার ছড়ির দাম দেয়, আবু জেহেলে বিরোধিতা করে নেতাগিরির দান দেয়, আবুল আহাবে বিরোধিতা করে সুদের কারবারের দান দেয়। এখনো যারা বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করে, তারা কেউ বিরোধিতা করে তাদের স্বার্থ আদায়ের জন্যে, কেউ বিরোধিতা করে নেতাগিরি ছুটে যাবে, কেউ বিরোধিতা করে ব্যাংকের টাকা লুট করা যাবে না এই জন্যে। বুঝা হুন্না ঠান্ডা মাথায় তে দেহে একটা আঙ্গুলের পরও 2টা কয় থেকে হুবের চালাক মনে করছে। বাট ফাটটা কি হুবের বাট ফাটতে কি ফেসটা লাগাইতে চাইতে আছে। আর না হইলে আল্লাহরে দিয়ে আপনারা রাত করে এই যে নামাজ পড়লেন, আল্লাহরে মানেন দেখিয়ে তো নামাজ পড়ছেন, কি তো পড়ছেন নি? আল্লাহরে মানেন দেখিয়ে তো নামাজটা পড়লেন, না হইলে কি ঠেয়া লাগছে এই গরমের ভিতরে? কখন যে কারেন্ট নাই, এসি চলে না, কি কারবারটা যাইতে আছে? কে রে বইয়া রইছে? আল্লাহরে মানেন দেখিয়া। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কয়ে আতালগি দিছে, আপনি এই টাইমে আতালগি দিয়া কমরের কাছে নাবির নিচে বাঁধছেন। আবার ইমাম সাহেব যখন রুকুত যায়, আপনিও তখন রুকুত যান। ইমাম সাহেব খেলুই রয়েছে, আপনি রুকুত গেছেন, এইরকম হইলে নামাজ হইব নি? তো এইরকম হইলে নামাজ যেমন হইতো না, তো এই নামাজটার ভিতরে ইসলাম আছে, ব্যবসাত বোধ ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, লেনদেনও ইসলাম নাই, স্বামী স্ত্রীর সংসারও ইসলাম নাই, ফলার মাঝে বাফের মাঝে ইসলাম নাই, জামাই আর বউয়ের মাঝে ইসলাম নাই। কোন জায়গাটা নাই? একটা জায়গা দেখান যে জায়গাটা ইসলাম নাই হুজুর, এই জায়গাটা কি তা কইছে বুঝছি না। এই টিটকারি তো কাফেররা নবীজিরে সাহাবারারে মারছে। নবীজি কইছে তোমরা ঢিলা ব্যবহার করবে না, কেমন আসো দিকে আসো দেখাই দিই। তো নবীজি শিখাই দিছে শীতকালে, খেয়াল করেন কইলাম, কয় শীতকালে যদি মাটির ঢিলা ব্যবহার করো, এইটা করবা পিছনতে সামনের দিকে। খেয়াল করেন, এখন প্রাপ্তবয়স্ক মানুষের সবাই বেশি, এটার আবার রহস্য আছে কেন এটা কইছে। কয় শীতকালও ঢিলা ব্যবহার করবা পিছেরতে, সামনে ফইলাটা ফসা দিবা, আর দ্বিতীয়টা ফসা দিবা সামনেরতে আবার পিছে, আবার তৃতীয়টা ফসা দিবা পিছেরতে সামনে। আবার এই গরমকালেও এই ঢিলাটা ফসা দিতে হইব সামনেরতে পিছনের দিকে। গরমের দিনও শীতকালও একরকম, গরমের দিনও আরেক রকম। এই ডিজে শিখাইতে আছে মুসলমানরা রে,
কাফেররা তো দূরের থেকে রেখে আইসায় এবারে বিলে নবী, এবারে নবী মোহাম্মদ বিলে নবী হয়েছে। ঢিলা কেমনে ব্যবহার করবে এটি বুঝি কামেডি, এটি এবার সিহায় এইটা নি নবী। নবী হইল হালকা, এবার বাজারও যেত না, বিয়া শাদি করতো না, সুইটটা সেটটা হইতো না, এইটাই না নবী। এবার পুরো আন্ডার মতো খায়, বউয়ের লগে ঘুমায়, কদিন পরে শুনি আবার বউর গরু বিলে বাচ্চা হইব। এবারে কি নবী, এটা কি নবী? এইটা ঢিলা সিহায়, ঢিলা। অজু কেমনে করবো, গোসল কেমনে করবে, এটি সিহায়। কাফেরারা টিটকারি মারে, সাহাবাটারে ডাক দিয়া কয় ও কথা একটা হইনা যাইও, এইটা নবী নি মানো, এই নবী নি মানো যেই নবী ঢিলা ব্যবহার সিহায়, গোসল কেমনে করবা, কুলি কেমনে করবা, বউয়ের লগে কেমনে ঘুমাইবা, এইটা বেড়ে এসে এই দিনই নবীর কাম। আল্লাহ ডাক দিয়া কয় সাবধান, নবী যে ডাক দিয়া কয় হয় রে আমার কাম। গোটা মানুষের রান্নাঘর থেকে সংসদ ভবন, ওই টয়লেট থেকে শুরু করে আপনার জান্নাতে যাওয়া পর্যন্ত এমন একটা কাজ নাই যেটা আমার নবী শিখাই দেয় নাই। একটা কাজ আপনি দেখাইলে আমার কইছেন ফাইলে যে হুজুর এই ব্যাপারে জানি নবীজি কিতা কইছে, এটা দি ফাইলাম না। একটা কাজ যদি পান, আমার নাম্বার মাসুম ভাইয়ের কাছে আছে, ফোন দিয়েন, আমিও বিচারতে আছে যে কয় বছর ধরে ফাইলেন। আপনি ফাইয়া লাইলে আমার কামটা আমার সহজ হয়ে গেল না। একটা কাজ যদি পান আমারে দেখাইয়ান যে এটার ভিতরে নবীর সুন্নত নাই। এরপরে আল্লাহ কিতা কয়, এরপরে আল্লাহ ও তোমরা কি আমারই চিনছো, আল্লাহরই চিনছো নি আগে, এরপরে নবী চিহ্ন আল্লাহ চিনছো নি? তো আমরা বলছি জি আল্লাহ চিনছি। তো কি চিনছ? তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি সমস্ত জগৎ সমূহের জন্য রব, এই জন্য প্রশংসা আপনার জন্য। এবার আল্লাহ কি কয়, তাইলে নবী চিনা সহজ হয়েছে। আল্লাহ যদি চিন নালাইতে পারো তাইলে নবী চিনা সহজ হয়েছে। আমরা আল্লাহ কত নবী যদি চিনাই দেন না, কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, ঠিক তত জায়গায় আমার নবীজি রহমত। একটা জায়গা পাইতা না যেই জায়গার আমার নবী রহমত না। আল্লাহ রব শুধু মানুষের না সবার, নবীজি রহমত শুধু মানুষের না সবার। চিন্তা করে দেখছেন, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। আচ্ছা, এর জন্য আমরা বুঝ হইছে, আল্লাহরও চিনছি, নবীরও চিনছি। ওখান আমরা লোন আল্লাহর কত জিগাই, কথাটা জিগাই রাখা দরকার আছে, সময় পাই না পাই, যে আল্লাহ আপনি রব, নবীজি হইল রহমত। এই এর দূর পর্যন্ত বুঝছি। আচ্ছা, নবীজি আমরা কি কামো লাগে, কে রে ফাড়াইছেন, কারবারটা কি? এইটাও আল্লাহ কইছে কোরআন শরীফে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা দাউদকান্দির বাজারের মসজিদের মুসল্লি যারা, তোমরা তো বেশিরভাগ ব্যবসায়ী, তোমরা জানতে চাইতেছো যে নবীর কি কামো লাগে, নবীজি এই কামো লাগে, কেমনে মাল কিনন লাগবো, কেমনে বেসন লাগবো, কেমনে দোকান খুলবা, কেমনে দোকান বন্ধ করবা, কর্মচারীর লগে ব্যবহার করবা কি, কর্মচারী মালিকের লগে ব্যবহার করব কি, সব শিখাই দেওয়ানের লাগিয়া আমি পয়লা নিয়ম দিছি, আর হাতে কলমে শিখানোর জন্য নবী দিছি। সুবহানাল্লাহ, নবী যেটা শিখাই দিছি। তো বলে নবীজি কি শিখাইছে? নবীজি তখনও নবুয়ত প্রকাশ পাইছে না, নবীর বয়স হলো 25 বছরের কম। আম্মাজান খাদিজা, ওনার টাকা পয়সা ছিল, 3 ভাবে উনি টাকা পাইছে। খেয়াল করেন, 3 ভাবে উনি টাকা পাইছে। কয় ভাবে? 2 বার ওনার বিয়ে হয়েছে আগে। ওনার দুনু স্বামী ছিল ধনী, জামাই মারা যাওয়ার পরে সব টাকার মালিক হয়ে গেছে আম্মায়। আমরা নানাই আছেন ধনী, আম্মাজান খাদিজা আমরা আম্মা না, তো এবিডির আব্বাই আমরা কি তো বুঝে মনে যেমন কিছু বুঝেন না, বাপ জোরে চাইয়া রয়েছে। আমরা নানায়ও আসিল ধনী, আমরার আম্মার যে আগের 2 আব্বা হেতারাও আসিল ধনী। এই 3 ধনীর টিহা আম্মায় ভাইয়া বেরিয়ে বড় লোক হইয়া বইয়া রয়েছে। মানে বেডি এক মানুষ এবিডি কি সিরিয়া যেতে পারে ব্যবসা করতো, বেডি এক মানুষ এবিডি কি যাইতে পারে অন্যান্য দেশ, এবিডি একজন লোক বিচারতে আছে। আরে টেহাডি আসিল, কামো লাগাইতাম ফললে কারবারটা করাই লইতাম, টেহাডি ফইরে আনা রয়েছে ঘর ব্যাগের ভিতরে, কিতা করো? এবিডি বিচারে যারে ভাই তার এই জায়গায়, ও মাসুম ইয়া তোমরা এলাকাতে বিশ্বস্ত কোনো লোক আসেনি, টেহাটুহা মাইরা দেয় না?
তো উনি কোথাছে কয় হয় এরকম তো পাওয়া যায় না তো, আজকাল তো এরকম লোক খুব কম। এর ভিতরে দিয়া যারে জিগায় তে কয় একটা মানুষ আছে গো, যদি এবারে ধরতে পারো, এবারের নাম হইল মোহাম্মদ সাল্লাল্লাহু, কই একটা বেড়া আছে আল আমিন, বিশ্বস্ত, সিটারি বাটফারিত নাই, বাইরা টাইরা দেওয়ানের ভিতরে নাই, মালিক না থাকলে মাল বেচছেও কই বোঝে বেচছি না, এই লোক বেড়া না। আমরা এগুলো বোধহয় তা নাই হন আসেনিও, মালিক না থাকলে তো মাল বেচা মালিকে ঢুকছে জিগাইছে কি তারে মালটাল বেচে করতে বেশি না আছে এর ভিতরে যতটা বেচছে আর খবর নাই। নাউজুবিল্লাহ কোন না কেন? এখন আম্মাজান খাদিজা টেহা লইয়া মানুষ বিচারতে আছে, বিচারতে ভাইয়া বলছে নবীজিরে, আহা হা নবীজিরে পাইছে পরে সকলে কইছে বিশ্বস্ত আম্মাজান খাদিজায় নবীজির কাছে টেহা পয়সা দিয়া সিরিয়া পাঠাইছে। এবিডি আবার বুদ্ধি আছিল, বুদ্ধি না থাকলে ওগুলো টেহা কামাই করন জানা বেহতেরা বেড়াইতেরা তো টেহা দিল, কয়দিন পরে দেখবেন এটি কইমার হইছে। আর যেমন তেমন বুদ্ধিমান লোকেরা তো টেহা দিলে কয়দিন বছরটা না ঘুরতে দেখবেন তার ডাবল হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না তো? নবীজি কি বুদ্ধি কম না বেশি? আম্মাজান খাদিজারও বুদ্ধি আছিল। এ ভিডিও করছে কি তার লগে একটা কাজের লোক দিয়া দিছে, উদ্দেশ্য দুইটা, একটা প্রকাশ করছে আর একটা করছে না। একটা উদ্দেশ্য হইল যাই উনি একটা সম্ভ্রান্ত মানুষ, বংশাবলী মানুষ, ওনার খেদমত টেদমতের দরকার আছে, তোর উনি যেটা যেটা লাগে তুই ব্যবস্থা করে দিবি। আর ভিতরভূত বুদ্ধি হইল ওনারে ফলো করা, উনি কি করে। সুবহানাল্লাহ কইতেন না? এখন নবীজিরে ভাড়াই দিছে, ব্যবসা ট্যাবসা করে আইছে, আইসা পরে নবীজিয়ে আম্মাজান খাদির কাছে গিয়া কইছে এই নেন, এটা হইল আপনার ফুজি, এটা হইল আপনার লাভ। চাইয়া দেখে ওই বছর মক্কা থেকে যত মানুষ ব্যবসাত গেছিল হগলে মিল্লা যত লাভ করছে একলা নবীজিয়ে এর চাইতে বেশি লাভ করছে। আম্মাজান খাদিজার লগে চুক্তিছিল 50-50, যা লাভ হইব অর্ধেক অর্ধেক। কারণ আম্মার রইল ফুজি, নবীজি রইল শ্রম, তো লাভ যা হইবে 100 টাকা লাভ হইলে 50 আপনার 50 আমার। আম্মাজান খাদিজায় 50 টাকা ভাইয়া সেরা খুশি হইয়া আরও কিছু টাকা নবীজিরে দিয়া কইছে যে আপনি যে লাভ করছেন মেহনত করছেন এটা আপনার এক্সট্রা লাভের বাইরে বোনাস। সুবহানাল্লাহ কোন না? এখন ওই কর্মচারী যেটারে দিছিল খেদমতের লেগে তারে আলগাত নিছে, নিয়ে আসে আম্মা খাদিজা কয় কি দেখি মানুষ কীরকম? তো মানুষ কীরকম কইতাম পারতাম না, তবে আমরা সবাই যে গেছি সবার কাজ ভাগা ছিল, কেউ ফজালন, কেউ লাকড়ি কাটন, কেউ বাজার করন, কেউ তরকারি কুটন, কেউ রান্ধন, এমনি ভাগ করে তো আমরা চলছি। এই মোহাম্মদের ভাগে পড়ছে বাইরা বাইরা খাওয়ান, সবাই রান্না বান্না হয়েছে উনি বাইরা বাইরা খাওয়াইব। খোদার কসম দিয়া কইতাম ফারাম, যতদিন সফরে ছিলাম আল্লাহর কসম আমি নিজে আপনি কইছেন দেখা আমি চাইতাম এবারাই কিতা করে দেখতাম, এবারে যে বাইরে বাইরে খাওয়া হগলে খাওয়ানোর আগে নুন সাওনের লাগেও কোনোদিন একটা গুস্তের টুকরা মুখ দিতে আমি দেখছি না। এটা আমি দেখছি না, এটা তো কেমনে কয়া নুন চাই তো বিলে, আচ্ছা নুন চাই কীরকম হয়েছে এইটাও চাইছে না। আমরা তারা তো শাহিদারি করতে দিলে আর যদি জায়গাটা কোথাও ফ্যান্ডেলতে যদি এই গুস্তর জায়গাটা তৈরি হয় তাতে চাইতে চাইতে তো বাড়ি অর্ধেক হয়ে যাচ্ছে কেন তা নবীজিরে একটা গুস্তের টুকরা মুহ দিতে লবণ চাইতো, লবণ দেখছি না। খালি কসকিটা এরকম আমি তো মনে করছি আরো কম, না এইরকম কার কি দেখছ? আরো দেখছি উনি রোদের ভিতরে আরতো, তা আমরা গিয়ে রোদের ভিতরে বাইরে যাই না, গাছের তলে বইয়া তাই মাথা ফাইটা যাইব যে রোদ মরুভূমির, আর এবারে গিয়ে আডে ফাও জুতা নাই, মাথা তো ছাতি নাই, কারণ এটা কেমনে করছে? আমরাও তো চাইয়া থাকতাম কেমনে করছে, কিন্তু দেখতাম উনি যেই ফেল যায় এই ফেল একটা ছায়া ছায়া ওনার মাথার উপরে যেমন ঘুরে। আমরা চিন্তা করতাম ছায়া লোকতে ছাতি মাতি দি নাই, উফরের ফেল ছাইয়া দেখতাম উনি যেদিকে যায় একটা ম্যাগের টুকরো ওনার সাথে সাথে যায় ওনার ছায়া দেওয়ার জন্য। কত মরুভূমির উপরে আসছে কেমনে? আমরা তো এই কোনাচ্চা ফাত্তর, আচ্ছা শোনা যাবে না না? ওকে ফাইন, জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে না?
কয় এমনি কোনাচ্চা ফাত্তর সুজা ফাত্তর ফাওয়ার তলে ফললে করলাম যেমন তেমন, যেই ফাত্তর বাইঙ্গা রাখছে রাস্তাকরণের লেগিয়া এইটি ফাওয়ার তলে ফললে টের পাইবেন কি, আর যারা টের পাইছেন না নয় রাজ্য গিয়া দিয়া চাইয়েন দেখবেন কলজারত গিয়া লাগে। আমার ফাওয়ার তলে ফোরছিল আমি টের পাইছি, সাংঘাতিক। ওই কোনাচ্চা ফাত্তর যে চুরিতে দাঁড় অনেক সময় ফাওয়ার ভিক্ষা জিজ্ঞা ফাত্তর, এই ফাত্তরের উপরে দিয়া নবীজি দেখছে আটটা জিজ্ঞায় করে কুস্কি কেমনে আটে, এবার ফাওয়ার জোতা নাই আটে কেমনে, আমরাও তো চিন্তা আটে কেমনে। তা এবারে যাইটা যাহায় আমরা পাহারা দেওয়া কেমনে আটলো, এবারে কি দুঃখ পাইল না, ওমা কিছু কইল না, কারবারটা কিতা পিছিয়ে দিয়া গিয়া আমরা পাথরটা ধইরা চাইছি। উনি কাইটটা দিয়া যাওয়ানোর লগে লগে ওনার পায়ের তলে যেই পাথরটা পড়ছে আমরা হাত লইয়া দেখি পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তুলার মতো নরম আমরা দেখছি ভাবত, আর ওনার ফাওয়ার তলে পড়ছে পড়ে ফিসে দেখি আমরা হাত লইয়া দেখি এরকম তুলা নরম, তুলা হাত লইলে যেরকম ফাত্তরটা এরকম তুলার মতো নরম। সুবহানাল্লাহ। কারণ এই কারবার কয় হ আচ্ছা আমি যে দুরান্তাজ করছি নবীজি দিয়ে আরো বেশি। এবার নবীজি যখন এই ব্যবসা করছে, নবীর ঘর নবী গেছে লাভ লইয়া বোনাস লইয়া, খাদিজার ঘর খাদিজা আছে, খাদিজার এই ফলার কথা হই না খালি মাথার ভিতরে ঘুরতে আছে, আরে এই মানুষ ওহনও আছে কিটা। তখন আম্মাজান খাদিজা বুদ্ধিমতী মহিলা ছিল তো, তখন উনি চিন্তা করছে এই মানুষটা আমরা সাধারণ মানুষ দেখতে আসি, আসলে উনি সাধারণ মানুষ হইতো না, উনি অবশ্যই একটা কিচ্ছু এই দিনটা খালি আওয়ানের বাহি ঘোষণা আইছে না, মানুষটা আইয়া পড়ছে। এখন ঘোষণার দিন আমি যদি কাছে না থাই এই আশায় আম্মাজান খাদিজা বিয়ার প্রস্তাব পাঠাইছে। আগে বিডির 2 বিয়ে হইছে, বিয়া কারে কয় বিডি কোনো বুঝনের বাহি নাই। তারপরে নবীরে বিয়ার প্রস্তাব দিছে গেলে দিছে এই আশায় যে এই মানুষটা সাধারণ মানুষ না, একটা কিচ্ছু হইব, মানুষটা আইছে ঘোষণাটা আইছে না। যেই দিন ঘোষণাটা আইব এবারে যদি অন্য বেটির বউ জামাই হয় তাহলে আমি কাছের তো শুনতাম না, কিন্তু আল্লাহ আল্লাহ করে যদি বিয়াটা বইয়া লাইতাম পারি, আর আল্লাহ আল্লাহ করে বিয়া এটা বুঝি অন সময় মায়া দেখায় মায়া। আমিন কর জোরে কোন আমিন। তো নবী আম্মাজান এই আম্মাজান খাদিজার চিন্তাটা দেখছেন নি, এটা কি অসৎ চিন্তা না সৎ চিন্তা? কি সৎ চিন্তা রে? আরে যদি নবী এই মোহাম্মদের যদি অন্য কোনো বিয়া বইয়ালায় বিয়া হয়, অন্য বেটির কাছে যদি বিয়া হয় তাহলে তো নবীজি থাকবো হেই গরো, মোহাম্মদ তো থাকবো হেই গরো। যখন ঘোষণা লাইব আমি খবর পাইতে পাইতে তো দেরি হইব। আল্লাহ আল্লাহ করে যদি ঘরের মানুষ বানাই লইতাম পারি, পয়লা ঘোষণাটা তো আমি পাইম, তাহলে তো প্রথম সুযোগটা আমি নিতাম পারাম। এই আশায় আম্মাজান খাদিজা 2 বিয়া ওনের পরও 40 বছরের বেডি আবার বিয়ার প্রস্তাব দিছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি দেখেন কত ভদ্র মানুষ। আমরার ফলা পাইলে বউ লইয়া একটা ঘর ঢুকা কয় নাও সালাম করো আম্মা, আম্মারে সালাম করো। মায় কইতেও পারতো না বিয়া। আর নবীজি বাপ নাই মা নাই দাদা নাই, গার্জিয়ান হইল আবু তালেব, গিয়া কয় চাচা শর্মের কথা আপনার লোকে না কইলে কয় আমকার কাছে এই খাদিজা যে কয় হ কয়দিন আগে না ব্যবসাত গেলা কিতে হয়েছে, কয় বিধি কয় আমার বিলে আমি বিলে বিয়া করতাম। সুবহানাল্লাহ না কেন? আবু তালেবে কয় না কথাটা খারাপ না, তুই এটা লইয়া টেনশন করিচ্ছা বেডিরাওয়ালা, এই বেডিরা আমরা দেশের তারা সকলে তাহেরা কয়, পবিত্রা কয়। সুবহানাল্লাহ কইতেন না? এবেডি ফাজিলের ভিতরে কেউ দেখছে না, কোনো ফাইজদামি টাইজদামিত নাই, মাশাল্লাহ ফর্দা ফুসিদা মেনটেন করে চলে। এরপরে এই জাহেলিয়াতের জমানায়ও সিটারি বাটফারিত নাই, ওই বেড়াইতের লগে কথা কর, তার ফলে ফলাফান্ডে দেখলে চাইয়া তাহর এইটাই ভিডিও কইতে পারতো না। প্রস্তাব যখন দিছে তোরও যখন কোনো অবলম্বন নাই, মাশাল্লাহ টেহা পয়সাও আছে, এরকম একটা বউ হইলে তোর খারাপ হইতো না, তুই রাজি হয়ে যাই গিয়া। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কইছে চাচা আমি রাজি, এটা আমি কইতাম কি রে, আপনি কিন্তু কইলে তো সারে, আপনি তো আমার গার্জিয়ান। তা না আবু তালেবে কইছে বিয়া হইছে 40 বছর বয়স যখন নবীর হইছে, নবী যখন নবুয়ত প্রাপ্ত হইছে, আইয়া সেরা আম্মাজান খাদিজার ঘরে ঢুকছে, কারণ খাদিজার ঘরে তো নবী জীবন থাকে। ঢুকা সেরে আম্মাজান খাদিজা যে গালডি লাল,
শক্তি বড় বড়, শরীরটা কাঁপতে আছে। কয় কি তৈছে? কয় আজ্জা একটা এই হেরা গুহাত নামি থাই চিন্তা করি, আজ্জা একজন আইয়া সেরা আমারে ডাক দিয়া কয়, মোহাম্মদ তুমি এখন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, তুমি এখন থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কথা কইছে। কয় আমি যেই ডরাইছি একলা কেউ না ইয়ে হেন, এবার আইয়াছে আমার আঞ্জা দিয়া ধরছে, সিফা দিয়া কয় ফরক। এবার আমি তো পারি না পড়তাম, আমি কি জীবনে পড়ছি? এবার আবার আমার কেমনে ফরাইয়ে ছাড়ছে। এরপরে কয় আমি বিলে নবী। কয় কেডা? কয় জিব্রাইল আল্লাহর বিলে ফেরেস্তা। আম্মাজান খাদিজা দেখেন ইসলামটা কি জিনিস, নবীটা কি জিনিস দেখেন। আম্মাজান খাদিজা একবারও জিগাইল না কেডায়? কয় নবী। কবে থেকে নবী? সহালে দিয়ে আমি রুটি দিয়ে এলাম, হ্যাবলো টের পাইলাম না, আপনার আটকা হনাইয়া কোন নবী? এটি কি এর কথা? কাল লাগিয়া নবী? কয়দিন থাকবো নবী? কোনো কিছু না জিগাইয়া আম্মাজান খাদিজা লগে লগে কয় আপনি অবশ্যই নবী। নবী আবার আরো আশ্চর্য, আরে এটা কি থা? তুমি কিছু না জিগাইয়া বা জিগাইয়া এ আটকা কইতাছ তুমি, আপনি অবশ্যই নবী। তুমি বুঝতে কেমনে আমি যে নবী? আমি কেমনে বুঝছি? 15টা বছর না সংসার করতে আসি, সুবহানাল্লাহ। 15 বছর আগে না ব্যবসা ফাড়াইছি। আমার কাছে কি কোনো কিছু গোপন রয়েছে আপনার? ইনস অ্যান্ড আউট, আপনার ভিতর বাহির আমার তো বেশি মক্কায় জানে কারা। আপনি কেমনে ঘুমান? একলগে ঘুমাই, আপনি কি মনে করছেন আমি টের পাই না? মাইদের যখন ঘুম ভাঙ্গে আমি চাই না, আপনি কিতা করেন? আপনি কেমনে ঘুমান? ঘুমের ভিতরে আপনার কাপড়টা কুতুর লড়ে না, আর আমরা তারা গিয়া ঘুমাইতো গেলে লুঙ্গি বিছেরা নাউজুবিল্লাহ কোন না কেন? কই লুঙ্গি, কই তার ভাও বড়বড়া। আর আপনি কেমনে ঘুমান এটা আমি চাইছি। আপনি কেমনে খান? 15 বছর আপনার লোক আমি চলতে আসি, আমি কি আজকে আপনার নবী কইনা বেডি মনে করছে? আমি কি বেহতে না বেডি মনে করছে? 15 বছর ধরে আমি দেখছি আপনারে, আমি বুঝছি, আমি জানছি, আমি চলছি, একলগে খাইছি, একলগে ঘুমাইছি, একলগে দেখা হুন্না সন্না ফিরা আমি সিদ্ধান্ত নিছি আপনি অবশ্যই নবী। আরে কোনো সন্দেহ নাই আমার। কয় আরে কিতা দেখছো আমার? আমি 4টা জিনিস দেখছি যেটা মক্কায় কোনো মানুষের ভিতরে আমি দেখছি না। কয়টা? আমি দেখছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাইয়া দেন না। কয়টা? 1 নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না, 2 নম্বরে আপনি ওয়াদা খেলাফ করেন না, 3 নম্বরে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, 4 নম্বরে অভাবী মানুষকে কখনো খালি হাতে ফিরাই দেন না। এই গুণটি মক্কায় বেড়াই দেখছি, কিন্তু এই গুণওয়ালা বেড়াই দেখছি না। একটা বেড়া আছে এইরকম গুণওয়ালাই ধরলেন আপনি। সুবহানাল্লাহ। আপনি নবী হইতেন না, নবী হইব গেলা কে হবে নবী? আসল কথা তো আমরা আইয়া পড়ছি। আসল কথা হইল যত বড় নেতা দেখেন এবারও দুর্বল দিক আসেনিও। যত বড় নেতা দেখেন এবারও এপিট উপিট আছে, প্রকাশ্য একরকম, ঘরে গেলে আরেক রকম। এবারে যে সুন্দর বক্তৃতা দেয় ঘরে গিয়ে বউয়ের কল্যাণ শুরু করে। এবারে ফুত মানুষ, এবারে শরীর ধরা পড়ছে। নেতা, আমরা দেশ নেতা, সবার গুণ যেমন আছে দোষও আছে। এখন দোষটা আমরা ইমাম সাহেব হুজুর একদিন থেকে খেলাইছে ফজরের আগে দিয়া, দেখা যায় বেড়ায় টলতে টলতে কাইক দেয় হেন, পরে গিয়া হেন ইমাম সাহেব বই জ্বালাইছে, খাইছে, কিতা করছে, এবার দেখ খেলাইছে, ইমাম সাহেব দেখ খেলাইছে। কিরকম বিপদরা? মসজিদ কমিটির সভাপতি কিরকম খাইছে ধরা। মসজিদ কমিটির সভাপতি ঢুলতে আছে, ধরা পড়ছে ইমাম সাহেবের কাছে। কারবারটা কিরকম নষ্ট লাগছে, দৌড় দিয়ে ইমাম সাহেবের হাতে ধরে আছে। ইমাম সাহেব হুজুর বাপ চাই, আপনি আমার বাপের জায়গাত, আপনি অন্তত এই কথাটা কেউর কাছে কইয়েন না, ওখানে আমার ইজ্জত থাকতো না। মানুষ আমার এত সম্মান করে, আমি না গেলে একামত বেড়াইয়া দেয় না,
সকলের যায় নামাজ রাত বয়, আমার তাত কেউ বয় না, আমি সভাপতি। এই জায়গাটার ভিতরে আপনি যদি কন আপনার আমি আমরা ডুল্লা ভাগ গেছি সকালের আগে দিয়া, অক্কার আমার ইজ্জত যায়, মাপ চাইরা কেউ ওর কাছে কইয়েন না। এইটা কয় আমরা দেশের নেতা। আর নবী কি কয় শুনেন, নবীজি কয় ও আমার গুফন বলতে কোনো জিনিস নাই, যেই তারা দেখছো আমার গুফন এইটাও তোমরা কইয়া দিবা, কারণ এইটাও ইসলাম। পার্থক্যটা দেখছেন নি? হেবারা কয় এটা কইয়ান না, আর নবীজি কয় এটা গুফন বাক্য না, কইয়া দাও। এমন কোনো জিনিস নাই আমার জীবনে যেটা গুফন, সব কইয়া দাও মানুষের কাছে, শব্দের ভিতরে আমল আছে। সুবহানাল্লাহ কইবেন না? পার্থক্যটা কি কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? তাইলে আমরার হগলের দুইটা দিক আছে, নবীর দুইটা দিক নাই, একটা দিক প্রকাশ্য, কোনো গোপনীয়তা নাই। বউয়ের লোকে বলে কেন আহা কত কথা, কথা তো বাইরে যে গীতাছে, কষ্ট হয়নি কোনো? নবীজি একদিন অন্ধকার রাত্রে এক মহিলারে লইয়া সিফা রাস্তা দিয়ে আটতে আছে। এক সাহাবায় দেখা লাইছে নবীজি যে একটা বেডি লইয়া আটতে আছে, দেখা লাইছে পরে এবারে করছে কিন্তু দৌড় দিছে পরে নবী বুঝা লাইছে এতে তো কথাটা সরাই দিব যে আমি বেডি লইয়া আসছি, তো এই কথাটা কনের লেগে না তাউলিদ গেছে, তো ফর আইলো না কিরে, তো দেখা দৌড় দিল কিরে। নবীজি খেয়াল করে নবীটি ডাক দিছে, ও সিফাত যে গেছো বার হইয়া আইও। আইসে পরে কয় তুমি কি মনে করে দৌড় দিছ যে বেডিটা তোমরা আম্মার, মানে আমার ওয়াইফ, তা আমার ওয়াইফ লই আমি আটন কি অন্যায়? নবী ডাক দিয়া প্রকাশ করে দিছে, তারে ভুল বুঝার সুযোগ দিছে না। তে যদি বাড়িয়ে গিয়া মানুষের কাছে কইতো আও আমরা যে নবী মানি, সমস্যা আছে তো, সমস্যা আছে তো। সিফা আন্দাইল এবার দেখছি বেরিয়ে গিয়ে আটে, নবীজি একদূর পর্যন্ত সুযোগ দেয় নাই। আহারে নবীজি আমার, সুবহানাল্লাহ। এইরকম একজন নবীরে পাঠাইছে মডেল, উসওয়াতুন হাসানা, তিনি হলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। এমন একটা জায়গা নাই যেই জায়গাটা নবী কথা কইয়া গেছে না, দেখাই গেছে না। হুদা কথা কইছে না, কথা কন তো সহজ, আরে মান্য দেখানে না কঠিন। আমরা তারা যে বড়বড়াইয়া কথা কইতে জুটটা 2-3 দিন লোকে থাকলে না, তার সেই ব্যাপারে ফজরের টাইমে কেমনে ঘুমায়। আমরা তার ফাঁকনা কথা কয়, টেহা কথা হাওড়া দিলে এটা বুঝবা কেমনে ঘুরায়, ঠিক নিও। 5 লাখ খেত চলে এটা বুঝা যায় গৃহস্থরা গিরো। মানুষদের দেখতে তো ভালো, হাওড়া লেনদেন কইরা চাও না, সামনের বৃহস্পতিবারে দিয়ালা কয় বৃহস্পতিবার ফার আছে নেই খাচ্ছ, তাইলে ওই আঙ্গুল কয়টা, হাতে কয়টা, এখানে কুসকুস কালা হয়, তার রহস্যলতে ফেস লাগাইতে চায়। আর না হইলে আল্লাহ একজন, নবী একজন, কেতাব একটা, কাবলা একটা, ইসলামও একটা, এরপরে ফেস লাগে গেলে হুজুর একজন একটা আমরা কোনটা যেটা, কোন হুজুরে 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত কইছে, একজন হুজুরে আমার কাছে লই যাইয়েন, ফাঁকনামি করণের জায়গা পান না, নিজের দোষ হুজুরের রুফি দিয়ে সাফাই দিতেন স্যার। আপনি সব বুঝেন, ইসলামটার ফালা হুজুরের চাইয়ে তাই কিনতে বুঝা লাইলে তো সারে। আপনি যদি মোবাইল এলে কোনটা টিপ দিলে কথা কন যায়, কোনটা টিপ দিলে কাটটা লেন যায়, এইটা বুঝেন, ইসলামটা বুঝেন না কেন আপনি? আপনি ফেসবুক বুঝে, ফেসবুক হগিন্দের ভূতের নাম মিয়া খা বাদকে কি বাদ হচ্ছে, ফেসবুক বুঝোস, ইসলামটা বুঝোচ্ছা বাটফার করে, ফেসবুক বুঝে, তো ইউটিউব বুঝে, কল দিলে ভিডিও করতে, তুই তো ভিডিও কলও বুঝোস, তুই বুঝোচ্ছা কি তা, ইসলামটা বুঝে না, কষ্ট লাগে। তা কোরআন শরীফটা পড়তে পারে না, তুমি মেসেজ বেড়াইয়াতে পড়তে পারে রিক্সাওয়ালা, না পড়তে পারলে আরেক বেড়ারে দেখায়, তো তুমি কোরআন শরীফটা পড়তে পারো না যখন, কিন্তু বুঝ জ্বালাইতে পারো না। হাদিসটা যখন পড়তে পারো না, ইমাম সাহেবের আইয়ে কইতে পারো না যে হুজুর এই হাদিসটা কিতা কইছে, কখনো হুজুরে ফেস লাগাইছে, কোন হুজুরে ফেস লাগাইছে, যেটি লইয়া ফেস লাগাইছে এটি কোনো কথায় না, যেটি লইয়া ফেস লাগাইছে এটি কথাতে পড়ে নি, ফাও কথা। ফাওয়ারে তোমরা মূল বানাই লাইছো, সালাদ রে তোমরা ভাত বানাই লাইছো, সালাদ রে ভাতের জায়গা পেয়ে গেছে বাড়া,
সালাদ দিছে না আর কি, ভাত খানাটা কি কম হয় নাকি? সালাদটা নিলে না হইলে কিন্তু মজা করে 2 নলা বেশি খেলি হইলে আর কি, না হইলে কম খাইছ, খানা কোনো থামছে না সালাদের লাগিয়া। সুতরাং মিলাদের ভিতরে কেয়ামের লেগে ইসলাম থামতো না, ঠিক কিনা? এটি সালাদের মতো, সালাদের মতো। ভাত আর তরকারি হইলে আর ফেলো খিদা থাকলে একটা ওরুরি ডাক দিয়া থাকে না। সালাদের লেগে কি আইসে গেছে এটা, ঠিক নিও? তাইলে আলেম ওলামার ভিতরে মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নাই। একজন হুজুর এই পর্যন্ত কইছে না ফজরের নামাজ 4 রাকাত, কইছে কবে? কইছে কবে? হয়তো বেশিতে বেশি হইলে দূর কইছে এই তোমরা দি দাঁড়াইয়া ক্যাম্প করো না, আমরা তো দাঁড়াইয়া ক্যাম্প করি, তো করেন। আপনি দাঁড়াইয়া করেন, আপনি করেন না, এটার লেগে ইসলামটার কি ক্ষতিটা হয়েছে? কি ক্ষতিটা হয়েছে? করেন না দেখে ইসলামটা তল ফুটে গেছে গা, আর আপনি কইটা ইসলামটাতে ভাবাই লইছে। ক্ষতিটা কখনো এটির নাম তো ইসলাম না, এটি হলো ইসলামের ফরও, ইসলামের শাখা, ইসলামের মূল ভিত্তি যেটি, এটির ব্যাপারে কোনো আলেমের কোনো দ্বিমত নাই, ঠিক কিনা? তো তুই তো নামাজে ফরচ্ছা বইয়া বইয়া কস এক হুজুরে এক ফাইল কয়, কি তা করতাম পাহাড়ি বাড়িতে রাস্তা বিছাইরা পাঠাতে কি থাকতাম, তো একটা নদীর মাঝখানে ফুটে গেছে গা, তো খালি বুচের বুচের সুবানি খায় আর পানি খাইতে কি তা করবো বুঝে না। তো এটি হলো বাটফারি হিসাব, ঠিক কিনা কও? এখন দেখবেন অনেকে ফেসবুকও লেখে, আমি তো মাঝে মাঝে গাড়ির দিয়া অবসর থাকলে চাই কিতা লেখে, এই কয় এই যে এরকম করতেছে হয়নি, 17 বছর ধরে হইছে কেমনে অহন হয় না? 17 বছর এই কথাই তারা করলে একটা শব্দও লাগছে না। 17 বছর যে মানুষ গুম হইল, 17 বছর যে ফোলার মাহে জানলো, ফোলায় জানলো না তার আব্বা আছে না নাই, বেডিয়ে জানে না তার জামাই আছে না নাই, এই ব্যাপারে একটা কথা নাই। অহন কেডাই কিতা কইছে একটারা দেখবেন লেহা শুরু করছে, তাইনের মতলব বেশি সুবিধার না, তাই হন মুহাদ্দিস মুফতি হইছে। তুমি এই তুমি তুমি এই তুমি দোহানেতে সান্দা তুল্লা খাইছো, ঠিক কিনা? এই তুমি আবার লেহে আগে ভালো আছি, আগে ভালো থাকতো না করে, আগে তো তুমি কাম করন লাগছে না, সান্দা তুললে খাইতে পারছো, আর এখন মেহনত করে খাওয়ান লাগে, আগেরটা তো ভালো লাগবে, আগেরটা তো ভালো লাগবে, বইয়া বইয়া খাইতে পারছো, মানুষ ফাটাইয়া সান্দা তুললে বইয়া বইয়া খাইছো। জিলাপি গরম না নরম তোমার তো দরকার নাই, মাগ না তো, মাগ না। তুমি আটটা গেলে মেয়েছে হাইদা জিলাপি দেয়, তো আগের দিন ভালো থাকবো না। আর ওখান যদি জিগা জিলাপি খেয়েছি কত, তো এগুলো দিয়ে আইয়েন না, এগুলো দিয়ে আনেন, এই দিন আর ওহন নাই, ঠিক কিনা কও? সুতরাং ভাইও ফক্ক ফাতিত্ব না, ফাত্তা ফাটতি না। আমরা দেশের সমস্যা কিতা আঙ্গুল করা মতলববাদ যারা তারা কয় 2টা, এই সমস্যা হইলে এই জায়গা। আমরা যেই দিন সাদারে সাদা কইতাম ফারাম, যেই দিন কালারে কালা কইতাম ফারাম, যেই দিন একটারে একটা কইতাম ফারাম, যেদিন 2টারে 2টা কইতাম ফারাম, যেদিন ন্যায়রে ন্যায় কইতাম ফারাম, যেদিন অন্যায়রে অন্যায় কইতাম ফারাম, যেই দিন মসজিদের খুতবার মিম্বার থেকে কথা বলতে গেলে কেউ আর বাধা দিতে আসবে না, মসজিদের মঞ্চ থেকে ওই মাহফিলের মঞ্চগুলো যেদিন কোরআন হাদিসের আলোচনা হওয়ার পরে মন্ত্রী এমপি পায়ের কাছে বসে বসে কথা শুনবে, কোনো বিরোধ করার মতো সাহস পাবে না, সেই দিন হবে প্রকৃত ইসলাম, ঠিক? সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। আমি বিশ্বাস করি দাউদকান্দির মানুষ ন্যায়পরায়ণ মানুষ, দাউদকান্দির মানুষ সত্যকে সত্য বলতে পারে, মিথ্যাকে মিথ্যা বলতে পারে, সাদাকে সাদা বলতে পারে, কালোকে কালো বলতে পারে। ইমাম সাহেব কমিটির তারা ডাহাইয়া কইবেন হুজুর যেই দিন গেছে বুল্লালান কথা কইতেন ফারসান না, এটা আমরাও দেখছি, এখন থেকে যা কোরআন শরীফও আছে সেই চালাইবেন, কাম লাগলে আমার উফরে পড়ুক, সমস্যা কি, ঠিক কিনা কর? আমার উফরে পড়ছে, তো আমি যদি আমরা কয় হুজুর আপনি যে কথাটি কন সব দিয়ে আমার উফরে পড়ে, তা আমি কই আপনি এই জায়গা খেয়েছেন কে এইটা দিলে আপনার উফরে পড়ে, আপনি কিন্তু আউলিদ গেলে গে তো সারে, ঠিক নিও? আপনি যে যাইতো নয় আপনি তার লাতি খান, তো কিন্তু জায়গাটা লাই দেখানো লাগবে, এই হল হয়েছে নাকি এখন আপনার আপনি দরজাটা খেলে নিয়েছেন কীর্তনে হেনতে মানুষ আইয়ে যায়, আপনি কিন্তু বিচাই করলে তো সারে, এটা তো আল্লাহ 1500 বছর আগে কেছেন, এই শুরু করছো কিটা? আপনি যদি এখন এই দরজাটার ভিতরে দাঁড়াইতে হয়, এই যে গ্লাসটা
এই গ্লাসটার মধ্যে যদি আপনি হেলান দিয়া দাঁড়াই থাকেন, মুয়াজ্জিন সাহেব যদি কয় এই গ্যাসের দরজা বন্ধ করতো, এসি চলে তো, মুয়াজ্জিন সাহেবরে কাটা জানি কইছে হুজুর এসির কম্প্রেসারটি নষ্ট হয়ে যাবো গা, দরজাটা বন্ধ করে দেন। তাই গিয়ে এমনি হেলান দিয়া খেলে রয়েছে। এখন মুয়াজ্জিন সাহেব তারে কি তা কন লাগবো ও ওইলে আপনি ভিতরে আইয়েন, না হইলে দরজা লাগাইলেন। এটা কোয়াটা কি অন্যায় হয়েছে? অন হাতে দইরা মুয়াজ্জিন সাহেবরে গুছাইতে আছে। এবারে কি তো গুছাও করে আপনি আমি দরজাত খেয়ে থাম, নইলে সঙ্গীত দিয়া থাম, নইলে লটকনি খাইয়া থাম, আপনি কইন না কেডা? এবারে কইন না কেডা? তুই বাহের দিনে রাজত্ব পাইছ, কইলে তো এবারে কইব, ঠিক কিনা কও? আর এবারে তো একটা কোন লাগবো, কি কইতে হইব? কইলে কইতে হইব ও ভিতরে আইয়েন, না হইলে কইতে হইব বাইরে যান। আর বাইরে কোনো রাস্তা আছে নিও? এই দুই কথার বাইরে কোনো রাস্তা আছে নি? আল্লাহ এই কথাটা ১,৫০০ বছর আগে কইছে। ওইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও। ও দুখলু ফিসিল মে কফ, ওইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও। মানলে ইসলাম মানো, না হইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাই গাও। তোমার তে ভালা ভালা বেড়াই কাফের আছে, আল্লাহর ফসমের ক্ষতি হয়েছে না, ঠিক কিনা? ভাল লাগলে ইসলাম মানো, না ভাল লাগলে কইয়া বাইয়া বিদায় লইয়া লাও। স্পষ্ট মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? অইলে ভিতরে আইবা, না হইলে বাইরে। এরপর আল্লাহ কি তা কয়, তেজে লড়ে না যে, তার আল্লাহ ডাক দিল ও ভিতরে তে তো আইয়ে না। আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? নামাজের বেলা দিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার কইলে রুকুত যাও, সামি আল্লাহু লিমান হামিদা কইলে খেরো, আবার আল্লাহু আকবার কইলে সাজদাত যাও, এই জায়গাটা মানতে পারো। এই ইমাম সাহেব তো কইছিল সুদ খাইয়েন না, ইমাম তো হেডে, কথাও তো হেডে। এবার আর কথায় রুকু দিলা, সাজদা দিলা, সব করলা, এবার যখন কয় সুদ খাইয়েন না, এই জায়গাটা তার তোমার ভাল লাগে না। এবার যখন কয় ফাইলত খাইয়ে ঘুষ খাইয়েন না, কর্মচারীরা কইছে রে মালিকরে রাজানে একটা টেহাও ধরিচ্ছা, মালিকরে কইছে ও মাসটা গেলে বেতন দিতে দেরি করেন না, ইমাম সাহেবের নামাজটার বলে মানতে পারছো, বাহি কথানের বলে ইমাম সাহেবরে ভাল লাগে না। এই যেহেতু তুমি মুসলমান, তোমার চিনি না আমি, তুমি তো এই মুসলমান। আল্লাহ কয় না আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? না হইতো না। মানলে ফুরাফুরি মানবা, না মানলে ফুরাফুরি কইয়া বিদায় লইয়া লাইবা। নামাজের বেলা মানবা, ব্যবসার বেলা মানতা না, নামাজে রোজার বেলা মানবা, এরপরে জাকাতের বেলা মানতা না, হজের বেলা মানবা, এরপরে গিয়া আবার ওই ব্যবসা করার সময় মানতা না, হইতো না। মানলে সব জায়গাত মানবা, সাদারে সাদা কইবা, কালারে কালা কইবা, একের এক কইবা, দুইয়েরে দুই কইবা। মতলব খাড়াইয়া ফেসলা কাটের লাগিয়া তুমি দেখতে আসো একটা আঙ্গুল, এরপরেও কেউ 2টা আঙ্গুল। আল্লাহর হস্তে এই কারবারটি আর কইরো না, পারতাম না আমরা ইনশাআল্লাহ। কঠিন কথা কইছি গুলো, শক্ত কইরা কইছি আর কি, কথাটি তো সহজে, কথাটি তো সহজে, শক্ত কইরা কইছি আর কি। তো অসুবিধা কি? আপনি মাইন্ড আনলাম না তো, আপনার কথা ফরতেন না। আপনি যখন কি তারে তোরা যদি সকলে আইতে যাইতে লাথি দেস, লাথি দেয় না, তুমি খেয়ে রইছো রাস্তাত, আইতে যাইতে ফাও লাগে, তো তুমি জায়গাটা ছাইড়া দিলে তো সারা আর ফাও লাগতো না? তুমি লাথি মনে করো কি তা কথা কইলে তোমার উফরে পড়ে, আবার সায়েস্টলো বইয়া আজ যে হুজুরে ওয়াজ করলো সবটি আমার ফেলসাইয়া সাইয়া কইস বাটফারে এটাও তো বুঝা না, তুই যে কথাটা কস এত তো তোর ইজ্জত থাকে না, তো হেতান জিগাইছে না দেখায় না বলে ও সবটি যদি তোমারে কইয়া থাকে তুমি কি এইটাই করো, এটা জিগাই লইলে যেতে ধরা জিগাইছে না আর কি। যেমন আমরা দেশের এবিডি কিতা কইলো, কইলো যে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। আচ্ছা কপালবালা কেউ জিগাইছে না গো, আপনার ফিওনে যদি 400 হয় আপনি জানি কত, কেউ জিগাইছে না দেখে না। কথা কইতে একটা চিন্তা করে কম লাগে না, আপনি যে বড়বড়াইয়া কইয়া লাইলেন, বড়বড়াইয়া যে কইয়া লাইলেন হেসা কথা না, কথাটা যে কইলেন যে আমনের উপরে এই চিন্তাটাও তো করছেন না, ঠিক কিনা কও? সুতরাং খুব চিন্তা করে চলবে না, আমরা এক জায়গার মানুষ, কুম্মালা কাড়ায় মইরা যাই গাই। আমি মরণের পরে
সকলে যদি একটা আহা শব্দ না করে এই হিয়াল কুত্তার জিন্দিগিটার কোনো দাম আছে? দাম আছে থাকবেন আপনি সারা জীবন। কো আপনি আব্বাই কো, আব্বাই না হইলে আছে দাদাই কো, দাদাই না হইলে আছে বড় আব্বাই কো, তা আপনি এখন থাকবে কি নেই বেড়াগিরি দেহা। এই যে ভাগনামিটা করতে আছেন, ট্যাটনামিটা করতে আছেন, কয়দিনের জিন্দিগি বুঝছুন। একদিন রাস্তার কান্তা থইটা থাকবে, যে মুয়াজ্জিনটা ফতাইছেন এবারে আপনারা গোসল করাইতে আছে, এবারে হাতে ধরে ধরে থাপড়া যে দিচ্ছেন ওখান দিয়ে হাত লড়ে না। গোসল করতে যে মুয়াজ্জিন সামনে নিছে, কি কথায় কথায় মিলে মুয়াজ্জিনের উপর হাত তুল্লা লাইছে, এরকম খাটাস মানুষও তো আছে। তখন মুয়াজ্জিনে গোসল করায় আর চোহের ফানি পড়ে, চোহের ফানি পড়ে, হাতের লোকে কথা কয় কেউ এই যাত্রা দিয়ে তো আমার কি চালাইছিলেন, তখন দিল লড়ে না। এবারে তো কথাও করতে পারে না। এই তো জিন্দিগিটা লড়ে না, যে এইটাও তো জবাব দিতে পারে না। জিন্দিগিটা কি তো এটা কয়দিনের জিন্দিগি? এমন একটা জিন্দিগি আমরা করব, এমন একটা জিন্দিগি আমরা করব। এই আল্লাহ যে বিধান দিছে, নবী যে আদর্শ লইয়াইছে, এটা সুন্দর করে যদি আল্লাহ আল্লাহ করে মাইনা লাইতাম পারি রে। আর যদি আর পরে মরা যাই গাই, আর যদি আল্লাহ কবুল কইরা লাই, আমরা যখন দিব কবর, আল্লাহ ডাক দেখাবে, আজ দাউদকান্দি নিবাসী জনাব ফজলুর রহমান যে মারা গেল, তোরা যে এবারে অহনো মাটির কবর হতাই রাখছ, কারবার কি? তো ফেরেশতারা খুব আল্লাহ কিতা করতাম, তাড়াতাড়ি জান্নাতি বিছনা দাও, সুবহানাল্লাহ কয় না দাও, এয়ার কন্ডিশন করে দাও, গরম পড়ছে, জান্নাতের লোক একটা কানেকশন লাগাই দাও কোন ইচ্ছা। জান্নাতের তো ফজলুর রহমানের কবরও খানা ইয়ে, ঠান্ডা বাতাস ইয়ে, এবারে কি একটা রঙে আছে এবারে, সুবহানাল্লাহ কোন রে। এবারে দিছে ঘুম, ঘুমের ভিতরে কেডা জানি আইয়া ডাক দিছে উঠেনো। এবারে কয় কেডা এটা হারাই করে কেনা উঠেন, আপনি কি ঘুম দিচ্ছেন? এটা এখন হাসরের ময়দান হয়ে গেছে, সকলে জান্নাত যেতে সামনে দিয়ে ঘুমাইতে আছে। কয় বছর ঘুমাইছি? আরে কয় বছর ঘুমাইছেন? এরপর জিগা কয় বছর ঘুমাইছেন? 50,000 বছর তো কেয়ামত যে হয়েছে, এই দিয়ে তো ইয়ে রয়েছে 50,000 বছর, আপনি আন্দাজ করেন না কয় বছর ঘুমাইছেন? আরে আমি দি মাত্র ঘুমাইলাম, কাঁচা ঘুম, তোরা আমার ডাক দিছ কীর্তি। কয় জান্নাতি মানুষের ঘুমটা এরকম কাঁচা ঘুমের মতো মনে হয়। ব্যাপারটার তো আরামে কোনো ব্যাঘাত নাই তো, ব্যাঘাত নাই তো। বাসর ঘর তুলনা দিছে বাসর ঘরের লগে, বাসর ঘরও দিছে। এরপরে তো কতক্ষণ পরে ফজর আজান দেওয়া লাগছে, জামাই বউ আফসুস করে কি তারা রাইতে জামানো যে ছুডু রাত ছুডু না, তোমরা আলাপ শেষ হয় না, রাত বড় আগের তাই ঠিক নেই, রাত কি ছুডু না আগেরটা? আনন্দের কারণে রাইতরা কহেন দিয়া গেছে কইতে পারে না। এই এবার যখন ফাটফাট না উঠে রাইতের বাজে 12টা, মার এসে গেছে আমার ঘর, রাইতের দি 12টা বাজে, হাসপাতালও তখন থেকে সব বন্ধ। হফ উত্তরে সহাল হইলে নেন, তো 1 ঘন্টা পরে দিকে মা আজান দিছে না হলো, কারে 1টা না বাজে, তা আধা ঘন্টা পরে দিকে আম্মা ঘর নামাজ পড়ে কি মেসে আইয়া পড়ছে, কারে 1:30 না বাজে। কারণ তার ব্যথার রাত যায় না আর আনন্দের রাত থাকে না, ঠিক কিনা? যখন আমরা জান্নাতে চলে যাব, আমাদের আনন্দের রাজ্য মনে বোঝানো কাঁচা ঘুম, হেগুল দিয়ে একজনের হুশ নাই। আর আমরা কেমন ডাকতি লোকেরা তারা কই নিতাম ধরা, তো কেবল ভাইসা বেতা করে নাচেন, আইয়েন হাসরের ময়দানে আইয়ে ফেরেস তারা অপেক্ষা করতে আছে, আমরা হাসরের ময়দানে তুলবো। আল্লাহ কেবল ফজলু আইসত রে, ফজলু আমরা জি আল্লাহ দেরি হয়েছে কি রে? আল্লাহ দেরি কিতা, তোমরা ফেরেস তারা কাঁচা ঘুম মাগে নিছে না, সেটুকটা রয়েছে এমনি। কয় কাঁচা ঘুম না, দেরি হয়েছে তোমার, তুমি জান্নাত আসতে তো এটাকে টের পাইছো না, তো এখন আর দেরি করার দরকার নেই। হাসরের ময়দান তামা হইয়া রয়েছে, সূর্য মাথার উপরে আইয়া পড়ছে, এটা তোমার সহ্য হইতো না, কারণ তুমি সারা জীবন দুনিয়ায় কষ্ট সহ্য করছো। ফজরের টাইমে শীতের ভিতরে আইয়া মসজিদে বইয়া লাইছো, দুপুরের টাইমে আহারে কত মেহনত করে রইদে দিয়া তুমি মসজিদে গেছো, তখন আর তোমার কষ্ট দিতাম না। ওই যে দরজাটা খোলা দেখা যায়, হেদিকে যাই যাও। কল্লা কোন দরজা দিয়া? কয় ফেরেস্তা দুইজনে দৌড়া নিয়েছেন রে তারে, তোকে ফজল পিছা পাইয়েন। তো দুইজনে ফেরেস্তায় দৌড়া জান্নাতের দরজাত নেব গিয়া দেখে এক বেডি খেলি রইছে ফুলের মালা লইয়া। কইব তুমি কারা? কইব আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে ঢুকালাম, এরপরে হুর গেল, মানে অনেক কথা। জান্নাতে ঢুকে সেরে
আপনি তো ওই যে হাসরের ময়দানে গরম দিয়ে আটটা গেছেন না, আপনি মনে মনে করবেন এক গ্লাস শরবত হইলে ভালো আসিল, ভিতরে ভিতরে কেউ একটু কইছেনও না, দেখেন যে শরবতের গ্লাস আইয়া ঠুটো লাগিয়া গেছে গা, আপনি ডক 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 করে খাইতে আছেন, এমন মজা লাগতে আছে মনে হয় যেমন আরও 4 গ্লাস খাই, কনের লগে লগে গ্লাস লড়ে না, ভিতরে শরবত আইতে আছে, খাইতে 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 ফ্যাটটা ঠুলঠুল্লা, আপনার মনটা কয় আরও খাইয়ালাই, ফ্যাটে কয় আর একটা চুমুক দিবেন, আমি বললাম ফুটটা থেকে আমি কইলাম আপনি কী শুরু করছেন, আপনি আমার ফ্যাট বার করে আলাইছেন, আপনি শরবত খাইতে খাইতে এটা কী শুরু করছে? তো মনে করবো মনে মনে করবো আল্লাহ মজা এদের লাগি ফ্যাটে দিবা দাদা, আল্লাহ কবে হেটাও লাইন করে রাখছি, শরীরটা থেকে সিহন গাম দিব, ফ্যাটটা আবার ফইলার থেকে খালি। কি খেলা রেডি, কি খেলা সুবহানাল্লাহ কইতো না, এই ফ্যাটটা আবার খালি আবার ফইলার থেকে শরবত খানা শুরু, তাতে উঠতেও খাওয়ান লাগে না তো, দলে খালি কয় আর লগে লগে গ্লাস পিঠা থেকে খালি ডুব গিলে। সুবহানাল্লাহ কইতেন না? এই জান্নাত আমাদের জন্য, কোনো ফেরেশতার জন্য না, কোনো জিনের জন্য না, ওই গরু ছাগলের জন্য না, জান্নাত আমাদের জন্য, ঠিক কি না? সুতরাং এই জান্নাতে যাইতে আমরা সবাই প্রস্তুত, সবাই প্রস্তুত। আমি যদি অহন জিগাই দেখা যাবেন কারা কারা, আমি যদি অহন জিগাই দেখা যাবেন কারা কারা, সকলে যদি কোন হুজুর আমরা সবাই ঢাকা যাইতে চাই, তবে কই ভাড়া লই আইয়েন, ভাড়া লই আইয়েন, তা আপনি ফকর অর্ধেক করবেন হুজুর ভাড়া আছে, আর না থাকলে আপনি মাসুম ভাইয়ের তাহলাত নিবেন, না হইলে জাহাঙ্গীর ভাইয়ের তাহলাত নিবেন, জাহাঙ্গীর ভাই 500 টাকা দিয়েছেন, আইয়া দিয়া লাইতেছি ডাহা বাসকে রইছে, তা এবারে তাহলাত নিবেন। তো জান্নাত তো এইরকমই, আমি যে জিগেলাম জান্নাতে যাইবেন কারা কারা, সকলে যে জিগের দিয়ে হাত তুললেন, ভাড়া আসেনি, ভাড়া লইছেন, ভাড়া লইছেন? তো ভাড়া ছাড়া যে গাড়ি তুলতেছে ব্রিজের হেগুলিয়া ঘাটটার জন্য যখন নামাই দিবে আটটাছে বাইতে ওর লাগবে, সেটা কিতা করবে? কন্ট্রাক্টরে যখন করবো ভাড়া দাও, আপনি যে আনতাম তো মনে নাই, কারণ এটা কি হুবের মাত্রা, এইরকম আপনারা অনেকবার করছে এইরকম, ঠিক নিও? দাউদকান্দিতে না যাইবেন, কন্ট্রাক্টরে চেক করে নামাই দেয়, কন্ট্রাক্টরে নামাই দিছে পরে আটটা, না হইলে আইয়া পড়ছেন, না হইলে আরেকবারে হুন্ডা বই আইতে লইছিল, হেবারে হুন্ডা ফিসে বই আইয়া পড়ছেন। কবর এমন একটা গাড়ি, এটা জান্নাতে নিয়ে যাবে, ভাড়া থাকলে জান্নাতে যাইতে পারবেন। আর বাংলাদেশে যেমন কন্ট্রাক্টরে নামাই দেয়, হ্যাঁ নামানোর সিস্টেম নাই, ভাড়া না থাকলে জাহান্নাম, সিস্টেম নাই। আপনি যদি কোনো আমার নামাই দাও, আমি আই গিয়া বাইতে আই গিয়া ফেরেশতারা কবে এই সিস্টেম পাইসা বেড়া না, এটা বাংলাদেশের দাউদকান্দি না, এটা বাংলাদেশের দাউদকান্দি না, এটা কবর নামক গাড়ি। এই গাড়িতে 2টা রাস্তা আছে, এই গাড়ি 2 ফেল গেছে, হয় জান্নাত নয় জাহান্নাম, এর বাইরে কোনো রাস্তা নাই, বাজ্জাউনের লাইন নেই। আসুন কথায় কথা না বাড়ি একটু সিদ্ধান্ত নেই। জীবনে তো কথা অনেক শুনছেন, কথা তো জীবনে অনেক শুনছেন, ওয়াজ অনেক শুনছেন, বদলায় না কেন? বদলায় না, ডিসিশন নিতে পারি না আমরা, সিদ্ধান্ত নিতে পারি না। সিদ্ধান্ত নেন, আমি জান্নাতে যেতে চাই, ডু অর ডাই, যে কোনো মূল্যে আমি জান্নাতে যেতে চাই, যাবই যাব, এতে কোনো সন্দেহ নাই। তাহলে সিদ্ধান্ত নিয়ে নেমে যান, নেমে যান। আমি গোনা করতাম না মনে করে নিয়ত করছি, এমন কোনো বেড়া আছে আমার গোনা করাইব? আমি করতাম না গোনা, যা আমি করতাম না, তা কেডা আমার গোনা করে? আমি মিছা কথা কইতাম না, এমন কোনো ক্ষমতা আছে কেউ আমার মিছা কথা কইব? কইতাম না মিছা কথা। তোরা টেহা দিতে পারবি, মিছা কথা কইতাম না। জেল দিতে পারবি, মিছাত নাই। ফাঁসি দিতে পারবি, প্রয়োজনে ফাঁসি কাস্টে ঝুলবো, এ মিথ্যা বলবো না, ঠিক কিনা? আপনারা মিছা কথাটা কইব কেডা? এত ঠেহাকার আপনি দূর পর্যন্ত রাজি। কাম লাগলে আমি ফাঁসি নেন, কিন্তু মিছা কথা কইতাম না। আমি কাম লাগলে না খাইয়া থাহা, আমি হারাম খাইতাম না, হারাম খাইতাম না, দরকার নাই আমার। আমি কাম লাগলে সনের গড়ো থাহাম, তারপরও আমি সুদে ঘুষে অবৈধ কামাইয়ে আমার বিল্ডিংয়ের দরকার নাই। তোর বিল্ডিংয়ের ঘুষটি বাড়ি আমি, তোরা বিল্ডিংও থাকবে, আমি থাকতাম না, আমার সনের ঘরে সারবো। আমি কাম লাগলে মসজিদের বারান্দা খুঁজতাম মুয়াজ্জিনের লগে দিয়ে গিয়ে, আমার না হইলে নাই, কিন্তু আমি মিছা কথা কইয়া কামাই করতাম পারতাম না। আল্লাহ ঘর দিলে দিব, না হইলে নাই। এমনি যদি সিদ্ধান্ত নিয়া লাই, সিদ্ধান্ত যদি নিয়া লাই, আর আল্লাহ যদি কয় তুই খালি সিদ্ধান্ত নে, তারপরে বাহিরে তো বিয়ে না করাম। নবীজি কয় ভাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যারা নিয়ত করে নাই মালায় আল্লাহ বিলে তারারে সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ কইতেন না?
এই আল্লাহ আসেনিও তারা উঠতেছে রে ওমা আমরা কি জান্নাত যাওয়ানোর লাইন করতে আসি তারা দিকে আমরা গেলে না কইয়া দিয়ে উঠতেছে গেতে আছে বসান আমিন কর জুড়ে কর আল্লাহ যেন হেফাজত করে পারবো না আমরা আল্লাহ বান্দারে কি মায়া করে ও কত লাইন করে রাখছে খালি আপনার জান্নাত দেওয়ানের লেগে আপনি কি কিছু জানেননি একটা ফোনা গোনা করছে 60 বছর লাগাইয়া কয় বছর 60 বছর লাগাইয়া গোনা করছে তো যেই বেড়া 60 বছর লাগাইয়া গোনা করছে হিসাবে আবার 60 বছর মাপসাউন লাগেনি আপনারা কি করেন হিসাবে কি কয় আর আল্লাহ কয় বেহতারের দল 60 বছর লাগাই গোনা করছে আমি কি তোরার মতো আল্লাহ আমার মনটা করতো না তোরা গাও 1 মুন ফাহেনা লইয়া তোরা